পাবনা আমিনপুর থানায় সিএনজি চালক ইমরান হত্যা মামলায় ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের জেল দিয়েছে পাবনা স্পেশাল জজ আদালত। আজ দুপুরে পাবনা স্পেশাল বিশেষ জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ আহসান তারেক এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেয়ান মজনুল হক। পাবনা জেলার প্রতিনিধি জানান, আসামিদের মধ্যে জগন্নাথপুর গ্রামের আবুল কালাম পিতা আবুল কাশেম, মোকসেদ আলী পিতা লোকমান, মুক্তার হোসেন পিতা ফজলু ৩ জন উপস্থিত ছিলেন। বাকি ২ জন রাজনারায়ণপুর গ্রামের আপেল মাহমুদ পিতা বাসেদ ও জাহিদ পিতা মজিদ পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই তারিখ রাতে ইমরানকে ফোন করে সিএনজি ভাড়া নেয় একই গ্রামের জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আবুল কালাম কাশীনাথপুর বাজার থেকে তার সহযোগী ৪ জনকে তুলে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। ঘটনার একদিন পর আমিনপুর থানা চক কৃষ্ণপুর মুজিব বাঁধের পাশের এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন। এদিকে বিষয়টি জানাজানি হলে নিহত ইমরানের বাবা কালু সর্দার তার ছেলে ইমরানের লাশ বলে শনাক্ত করেন। ১৬ জুলাই ইমরানের বাবা কালু সর্দার আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার প্রধান আসামি আবুল কালামকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়। দীর্ঘ ১০ বছর মামলা পরিচালনা করে বিচারক সাক্ষী সাবুত বিশ্লেষণ করে এই রায় দেন।